আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস নিয়ে ওভারঅল একটা গাইডলাইন এবং কিছু রিসোর্স শেয়ার করব। যেটা আমি যদি আজকের এই দিনে যদি আমি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতাম, তাহলে আমি যে রিসোর্সগুলো ফলো করতাম এবং ওই রিসোর্সগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানের মধ্যে কিছু রিসোর্স হয়তো পেড থাকবে, কিছু রিসোর্স ফ্রি থাকবে, যেটা আমার কাছে মনে হয় আপনিও ফলো করলে আপনার বেস্ট রেজাল্ট আসতে পারে। আমি ধরে নিচ্ছি আপনি বর্তমানে আপনি হয়তো আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতেছেন অথবা শুরু করবেন। তো এখানের মধ্যে আমি আমি বলবো প্রথমে আমি একটু ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আইএলটিএস এর হচ্ছে 4টা মডিউল থাকে, ঠিক আছে? এবং ব্যান্ড স্কোর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো 4টা মডিউলের মধ্যে আপনার 3টা মডিউল একসাথে পরীক্ষা হবে, আর একটা মডিউল হচ্ছে আলাদা পরীক্ষা হবে। একটা মডিউল যেটা স্পিকিং, এটা আলাদা মডিউল আর আলাদা পরীক্ষা হবে আপনার জুমের থ্রুতে। আর রিডিং, রাইটিং, লিসেনিং, এই 3টা মডিউল একসাথে পরীক্ষা হবে। তো এখন প্রথম আসি হচ্ছে আমি আমি মনে করি আইএলটিএস আমি আমি নোট ডাউন করে নিছি আমি যে রিসোর্সগুলো শেয়ার করব, যেটা যাতে আমি স্টেপ বাই স্টেপ বলতে পারি। কারণ হচ্ছে আমার কাছে এই রিসোর্সগুলা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার 1 হচ্ছে আমি আইএলটিএস রিডিং নিয়ে কিছু জিনিস শেয়ার করি। রিডিং এর জন্য আমি আমি বলবো আপনি প্রথমে ক্যামব্রিজের যে বইগুলো আছে 11 থেকে অথবা 8 থেকে আপনি 15-16 পর্যন্ত কিনতে পারেন। তারপর হচ্ছে আপনার সাইপোর্টসের ক্যামব্রিজের 11 থেকে 16-17 পর্যন্ত বাংলা এক্সপ্লেনেশন আছে। এই বইগুলো কিনতে পারেন, যেটা আপনার রিডিংটাকে অনেক ইজি করে দিবে। তো আমি যদি বর্তমানে যদি এটা আজকের দিনে প্রিপারেশন শুরু করতাম, তাহলে আমি সাইপ্রাসের বইগুলো অবশ্যই ফলো করতাম। তো সাইপ্রাসের আপনি প্রত্যেকটা প্যাসেজ কিভাবে সলভ করবেন এবং কিভাবে শুরু করবেন, কিভাবে কোশ্চেনস গুলা আপনি বুঝতে পারবেন সাইপ্রাসের যে বইটা পড়লে শুরু থেকে আপনি শেষ পর্যন্ত আপনি পড়বেন। পড়ার পর ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি পড়বেন। প্রত্যেকটা বাংলা এক্সপ্লেনেশন করা আছে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো। তারপর হচ্ছে বাংলা আইএলটিএস এর যে ইউটিউব চ্যানেল, যে রিডিং এর যে ভিডিওগুলো দেখতে পারেন, এটা খুবই ভালো। আমার কাছে মনে হয় রাশেদ ভাইও হয়তো সাইফুর স্যারের বই ফলো করেন। আমার কাছে মনে হয়েছে হয়তো ফলো করেন। আইএলটিএস রিডিং যখন প্রিপারেশন করবো, অনলি রিডিং এর জন্য প্রিপারেশন করবেন। কারণ হচ্ছে তখন হচ্ছে আপনি রিডিং এর উপর দিয়ে আপনার কনসেন্ট্রেশন দিতে পারবেন খুবই ভালো। আইএলটিএস রাইটিং এর জন্য আমি 2টা বই রিকমেন্ড করব। নাম্বার 1 হচ্ছে আপনার আইএলটিএস জার্নাল বাই অ্যাডাম স্মিথ। এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর জন্য। এই বইতে আপনি প্রথমে শুরু থেকে প্রথম 1 থেকে 50 পেজের ভিতরে আপনি এক্সপ্লেইন করা আছে। মনে করেন আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটাতে আপনি কিভাবে শুরু করবেন, মাঝখানে কিভাবে লিখবেন, এন্ডে কিভাবে লিখবেন, এর সবকিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং বইয়ের মাঝখান থেকে শেষ পর্যন্ত মোটামুটি 50 থেকে 60 ডেমো কোশ্চেন্স এবং আনসার্স দেওয়া আছে, যেটা আমার কাছে মনে হয় এই বইটা খুবই ভালো, খুবই ভালো, যেটা হাইলি রিকমেন্ডেড। এই বইটা পড়লে আপনার রাইটিং টাস্কের জন্য আর কোনো বই পড়তে হবে না। সো তারপর হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য আরেকটা বই রিকমেন্ডেড, যেটা হচ্ছে আইএলটিএস রাইটিং মাস্টার ক্লাস 8.5। এই বইটা খুবই ভালো। এটা এটা রাইটিং 1 এবং রাইটিং 2 দুইটাই আপনি এখানে পাবেন, বাট আমার কাছে মনে হয় রাইটিং টাস্ক 1 এর জন্য এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আপনি ফলো করতে পারেন। আমার কাছে মনে হয় আপনার স্টাডি প্ল্যানটা অনেক ইজি হয়ে যাবে। নাম্বার 3, লিসেনিংটা আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। লিসেনিংটা হচ্ছে প্রত্যেকটা আইএলটিএস এর বইয়ে ক্যামব্রিজে 4টা করে লিসেনিং দেওয়া থাকে, লিসেনিং টেস্ট দেওয়া থাকে। এই 4টা টেস্ট আপনি কি করবেন হচ্ছে আপনার প্রত্যেকটা টেস্ট ইউটিউবে আপনি সার্চ করবেন আইএলটিএস 11 লিসেনিং 1। তো লিসেনিং 1 যখন আপনি শুনবেন এবং হচ্ছে বই থেকে আপনি এক্সামটা দিবেন এবং বইয়ের মধ্যে আনসারগুলো লিখবেন। মনে করেন 4টা পার্ট, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, প্রত্যেকটা সেকশন আপনি আনসারগুলো লিখবেন। তারপর হচ্ছে আপনি বইয়ের শেষে, প্রত্যেকটা বইয়ের শেষে এই আনসারগুলো দেওয়া থাকে, আপনি অ্যাডজাস্ট করবেন, মিলাবেন কয়টা হয়েছে। মনে করেন আপনার 20টা হইলো, আর বাকি 20টা কেন হইলো না। তো প্রত্যেকটা বইয়ের পিছনে অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে। তো অডিও স্ক্রিপ্টের সাথে আপনি লিসেনিংটা শুনবেন, আবার আবার শুনবেন লিসেনিংটা। তো অডিও স্ক্রিপ্টের সাথে আপনার মিলাবেন আপনার কেন ভুল হইলো। তো এই জিনিসটা আপনি যখন করবেন, তখন হচ্ছে আপনার লিসেনিংটা ইমপ্রুভ হবে, প্লাস আপনার ওখানে আপনি মার্ক করে রাখতে পারেন কোনো ওয়ার্ড যদি আপনি বুঝতে না পারেন, যেটা লিসেনিং এ আপনার ইমপ্রুভ করবে। এবং ওই ওয়ার্ডটা সম্পর্কে একটু একটু স্টাডি করে নেবেন, যেটা আমার কাছে মনে হয় লিসেনিং ইমপ্রুভ করার জন্য খুবই বেস্ট। এবং কিছু টিপস এন্ড ট্রিক্স ভিডিও দেখতে পারেন রাশেদ ভাইয়ের, ভালো ভালো আপনার যেহেতু বাংলায় উনি ভিডিওগুলো মেক করে, তো বাংলায় অনেক ভালো ভালো লিসেনিং এর টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে, এগুলো ফলো করবেন। তারপর হচ্ছে আপনার আমি মনে করি
এতটুকুই লিসেনিং এর জন্য খুবই ভালো। অডিও স্ক্রিপ্ট এবং ক্যামব্রিজের বইগুলো আপনি ফলো করবেন। তারপর হচ্ছে স্পিকিং এট দ্য এন্ড। স্পিকিং এর জন্য যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি আমার একটা সিনিয়র ফ্রেন্ডের সাথে প্রিপারেশন নিচ্ছিলাম, যার সাথে আমি আপনার যখন রিডিংটা প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমরা ইংলিশে কথা বলতাম মোস্ট অফ দ্য টাইম। এবং হচ্ছে আমি যখন 2020 সাল থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করি, আমি মোস্ট অফ দ্য টাইম বাইরের ক্লায়েন্টের সাথে জুমে কথা বলার চেষ্টা করতাম, যেটা আমার লিসেনিংটাকে অনেক ইমপ্রুভ করছে। জড়তাটা আপনার কাটায় উঠাটা খুবই গুরুত্বপূর্ণ স্পিকিং এর ক্ষেত্রে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ইংলিশে কথা বলবেন, ভুল হোক বাট আপনি কথা বলবেন, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা, আপনি যদি পেইড কোনো রিসোর্স ফলো করতে চান, তো যে এটা কোনো স্পন্সর ভিডিও না, তা আমি যেটা ফলো করছিলাম, পেইড একটা কোর্স ফলো করছিলাম, যেটা কিথ স্পিকিং একাডেমি। ওনার একটা কোর্স ছিল ইউডেমিতে, $10 প্রাইস ছিল তখন, আমি এটা পারচেস করছিলাম। যেটা এখানে আপনার স্পিকিং এর যে 3টা পার্ট আছে, আপনার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো এই 3টা পার্টেই কিন্তু আপনার ওনার প্রিপারেশন এবং এভরিথিং, ডেমো কোশ্চেন্স, কিভাবে আপনি আনসারগুলো করবেন এবং কিভাবে বিভিন্ন টপিকে কথা বলবেন, প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেওয়া ছিল। বাট এই কোর্সটা এখন ওনার ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা kitheSpeakingAcademy.com। তো এই ওয়েবসাইটে আপনি হচ্ছে, এখন আমি দেখলাম হচ্ছে অ্যারাউন্ড $39, যেটা অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে $99, যেটা আমার কাছে মনে হয় এই সেলফ স্টাডি স্পিকিং কোর্সটা খুবই ভালো, খুবই ভালো এবং হাইলি রিকমেন্ডেড। আর আপনি যদি ফ্রি ফলো করতে চান, আমার কাছে মনে হয় ইউটিউবে বেস্ট, ওনার চ্যানেলটা আপনি ফলো করতে পারেন, E2 আইএলটিএস, তারপর হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ। এখানের যে ডেমো মকগুলা দেওয়া থাকে এবং অ্যাট দ্য এন্ডে একটা ফিডব্যাক দেওয়া হয় এবং হচ্ছে একটা ওভারঅল একটা স্কোর দেওয়া হয়। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই হেল্পফুল। আপনি যখন নোট ডাউন করবেন যে কেন আই এম ব্যান্ড 7 দিল, ন্যাচারালি কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই রিসোর্সগুলো ফলো করলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে প্রিপারেশনটা। এবং অ্যাট দ্য এন্ডে আমি বলবো, আইএলটিএস লিসের যে ইউটিউবের যে ভিডিওগুলা দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন, যেটা খুবই খুবই হেল্পফুল হবে। এবং ওনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি ieltslease.com, তো এই ওয়েবসাইটে ওনার এভরিথিং ইনফরমেশন দেওয়া আছে, যেটা ফলো করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে খুবই বেস্ট। এবং অ্যাট দ্য এন্ডে আপনি ওভারঅল যেটা গাইডলাইন বলবো, আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। এবং এই রিসোর্সগুলো ফলো করলে এবং টেকনিকগুলো অ্যাপ্লাই করলে প্রত্যেকটা মডিউলের জন্য আপনার প্রিপারেশনটা অনেক ইজি হবে। আমি যদি আজকের এই দিনে যদি আমি প্রিপারেশন শুরু করতাম, তাহলে আমি এই রিসোর্সগুলো অবশ্যই ফলো করতাম এবং শুরু থেকেই আমি এই বইগুলা কিনে এবং প্রিপারেশন শুরু করতাম। এই পর্যন্তই ভিডিওটা আমি রাখতেছি, যেটা আশা করতেছি আপনার প্রিপারেশনটা অনেক ইজি হবে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।